বন্ধুরা আমি এসে গেছি মনীষ কিচেনে। আশা করছি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমি একটা ডেজার্ট বানাচ্ছি। ম্যাঙ্গো পুডিং করার জন্য আমি 1.5 লিটার দুধ ফুটতে বসিয়ে দিয়েছি। এই দুধটা এখন হবে যতক্ষণ না ঘন হবে। বেশ কিছুটা ঘন হলে তখন আমি নামাবো। এই দুধটা ঘন এসছে, কিন্তু আরও কিছুটা ঘন হবে, নাহলে ঠিকমতো আমার ম্যাঙ্গো পুডিংটা তৈরি হবে না। দুধটা অনেকটাই ঘন হতে হবে। এখন হোক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, দুধটা ঘন হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি আমগুলো কেটে নিচ্ছি। আমি ম্যাঙ্গো পুডিং যে করছি, কিন্তু আমি যেরকম পুডিং করে সেরকম করে করব। আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করব না। এটা একটু যেরকম পুডিং করে আমি সেরকম করে দেখাবো। নেক্সট প্রসেস যখন দেখবে তখন দেখতে থাকো, সঙ্গে থাকো। আমটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে এটা পাল্প বার করবো মিক্সিতে। আর এদিকে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা কি করব দেখাবো। আর এদিকে হাফেরও বেশি মোটা করে রেখে দিয়েছি একটা ম্যাঙ্গোর পিস। দেখতে থাকো। এই যে আমের পাল্প বার করে নিয়েছি। আর আমটা যেন অবশ্যই মিষ্টি হয়, খুবই মিষ্টি আম নিতে হবে। আর আমের পাল্পটা এখন রাখা থাক। এবার আমি ডিমের প্রসেস করব। এই যে 3টে ডিমকে ভেঙে নিয়েছি। এই 3টে ডিমকে খুব ভালো করে হুইস্ক করে নেব। একদম ভালো করে হুইস্ক করে নেব। ঠান্ডা হয়ে গেছে, মানে একদম ইসুদুষ্ণ গরম আছে। আর এদিকে ডিমটাও ফেটিয়ে রেখেছি। এদিকে ডিমের পাল্পটা ম্যাঙ্গো পাল্পটা তৈরি হয়ে রেখে দিয়েছি। এবার দেখো কি করছি। এর মধ্যে ডিমের পাল্পটা মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মেশাতে হবে। তার মধ্যে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে এটা একদম দুধের সঙ্গে ভালো করে মেশাতে হবে। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এইবার আমি এই দুধটাকে বসাবো। এই দুধটাকে বসিয়ে দিলাম। আর একটু জল কমাতে হবে, বেশি জল হয়ে গেছে। হ্যাঁ, একটু জল কমিয়ে দিলাম। জলটা একটু বেশি হয়ে গেছে, নাহলে এই পুডিংয়ের মধ্যে জল চলে যাবে। আর একটু জল কমাতে হবে। এইবারে এটা বসিয়ে দিলাম। এবারে এই টুকরো করে কেটে আমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। এবার একটা সুন্দর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই মুখটা বন্ধ করে দেবো। এই মুখটা একটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। ওয়েট করছি, মানে আমাদের খাবার আনতে যেতে হবে। আমার ম্যাঙ্গো পুডিং একদম ডান। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে এখন দেখাচ্ছি। এখন ডিনারে সবাই খাবে। আর এখান থেকে কেটে টুকরো করে দেখাচ্ছি যে এই যে ছোট ছোট টুকরো দিয়েছিলাম, সুন্দর উঠে এসছে, খুবই টেস্টি হয়েছে। একটু
টেস্ট করে সবাই দেখেছে, খুবই টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। অনেকে অনেক রকমভাবে করছে, কিন্তু আমি এখানে বেকিং পাউডার বা কর্নফ্লাওয়ার কিচ্ছু দিইনি। এখানে কিন্তু আমি জলে ফুটিয়ে তারপরেই করেছি, যেরমভাবে করি ডিম দিয়ে তার মধ্যে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দিয়ে সেরমভাবেই করেছি। ঠিক ওইভাবেই করবে, দেখবে খেতে ভালো হবে। সবেতেই কর্নফ্লাওয়ার বা বেকিং সোডা সব ভালো লাগে না, কিন্তু আমরা যেরকম পুরনো পদ্ধতিতে করতাম ওইভাবেই করেছি। আর এত আমের গন্ধটা সুন্দর এসছে না, কি বলবো, দারুণ একটা সুন্দর গন্ধ এসছে আমের। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা অবশ্যই শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করবে, ফলো অবশ্যই করবে। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই তোমরা ট্রাই করবে। শীঘ্রই আসছি আমি একটা ব্লগ নিয়ে।